হ্যালো বন্ধুরা, সব কেমন আছো তোমরা? আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এলাম। ডিফারেন্ট টাচ ব্যান্ডের একটা খুবই জনপ্রিয় গান আছে, সেটা হচ্ছে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামে বুঝি শ্রাবণী ঝরায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামে বুঝি শ্রাবণী ঝরায়। আজ কেন মন উদাসী হয়ে দূর যায় চায় হারাতে? আজ কেন মন উদাসী হয়ে দূর যায় চায় হারাতে? এই গানটি অনেকেই তোমরা চেয়েছো, এটার কিভাবে কর্ড প্রোগ্রেশন এবং সোলো বিষয়ে আজকে কথা বলবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করবে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। ডিফারেন্ট টাচ ব্যান্ডের এই গানটি করার জন্য আমাদের যে স্কেলটা নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে ডি, তবে এটা মাইনর স্কেল থেকে হবে, ডি মাইনর। এটা আমি এখানেও ধরতে পারি ওপেন, আবার এখানে ফিফথ রুটেড বার কর্ড হিসেবে ধরতে পারি। তো শুরুর আগে যেটা করব সেটা হচ্ছে ইন্ট্রোটা কিভাবে প্লে করতে হয় সেটা একটু তোমাদেরকে দেখাবো। ইন্ট্রোটা শুরু করতে হবে, আমরা যদি ফিফথ রুটেড বার কর্ড হিসেবে এটা ধরি তাহলে এইটা 4 বার প্লে করতে হবে। 8 ফ্রেটে লিটল ফিঙ্গারটা ইউজ করতে হবে, তারপরে 5th ফ্রেট ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে 1 নম্বর স্ট্রিংয়ের, তারপর মিডল ফিঙ্গার দিয়ে 2nd স্ট্রিংয়ের 6th ফ্রেট, তারপর আবার 1st স্ট্রিংয়ের 5th ফ্রেট, এরকম। পরের নোটটা আছে হচ্ছে 8 ফ্রেটে 2nd স্ট্রিংয়ের 8 ফ্রেটে, এরকম। 8 ফ্রেটের পরে আবার 6 ফ্রেট 2nd স্ট্রিংয়ের, এরপর 5th ফ্রেট 2nd স্ট্রিংয়ের, তারপর 3rd স্ট্রিংয়ের 7th ফ্রেট। তাহলে টোটালটা কি হলো? তারপরে 3rd স্ট্রিংয়ের 5th ফ্রেট, তারপরে 4th স্ট্রিংয়ের 7th ফ্রেট, আবার দেখি এবার আবার হচ্ছে 3rd স্ট্রিংয়ের 5th ফ্রেট এবং 3rd স্ট্রিংয়ের 7th ফ্রেট। আরেকবার ফাইনালি স্লো করে। ডাউন ডাউন আপ আপ ডাউন, এভাবে রিদমটা করতে হবে, অথবা এখান থেকেও করতে হবে। ঠিক আছে, এটা একটু ফাস্ট করতে হবে। আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে এখানে প্রথম স্ট্রোকটা ধরে দিচ্ছি, মানে কর্ডটা ধরে, আর পরের স্ট্রোকটা একটু মিউট করে দিচ্ছি, একটু মিউট করে বাজাচ্ছি, ছেড়ে দিই, আবার ধরতেছি 3 নাম্বার স্ট্রোকের ক্ষেত্রে ডাউন ডাউন আপ আপ ডাউন, আবার লাস্ট যেটা ডাউন, এরকম, মানে জাস্ট কর্ডের উপর হাতটা রেখেছি, না চেপে ধরে এভাবে করতেছি, তাহলে সাউন্ডটা সুন্দর আসতেছে। নাহলে সাউন্ডটা আসতো এরকম। আর আমি যদি ওই মিউটিং সিস্টেমটা অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে এই তো এভাবে রিদম প্যাটার্নটা চলতে থাকবে।
তাহলে আমি যদি এখন এটাকে একটু বাড়াই, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামে বুঝি শ্রাবণী ঝরায়। এভাবে প্লে করতে হবে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট কর্ডগুলো দেখাচ্ছি, যে কর্ডগুলো নর্মালি ধরে বাজানো হয়, কিন্তু এটা শুধুমাত্র দুটো কর্ডেও, যারা বিগিনাররা আছে তারা শুধুমাত্র দুটো কর্ডেও প্লে করতে পারো। যেমন প্রফেশনালি যেভাবে বাজানো হয় সেটার জন্য কর্ডগুলো লাগবে হচ্ছে শ্রাবণের মেঘগুলো সি, ডি থেকে, ডি মাইনর থেকে সি মেজরে চলে যাবে। আমি যদি এখানে দেখি, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়। এতটুকু এই তিনটা কর্ডের উপর দিয়ে যাবে। সেটা হচ্ছে ডি মাইনর, সি, এ মাইনর, আবার ডি। আরেকবার দেখি, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়। এতটুকু চলে গেল। এটা হচ্ছে প্রফেশনালি বাজানো। আর যদি কেউ মনে করে যে না আমি এ মাইনরটা এখানে বাজাবো না, শুধু সিতেই থাকবো, সেটাও করতে পারে। যেমন শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়। এভাবেও প্লে করতে পারো। তোমরা যারা ওপেন কর্ড কিভাবে প্লে করতে হয়, যারা বিগিনাররা জানো না, তারা চেক করতে পারো। উপরের আই বাটনে গিয়ে দেখতে পারো যে অল ওপেন কর্ড কিভাবে প্লে করতে হয়, সেটার একটা টিউটোরিয়াল দেওয়া আছে, তোমরা চেক করে আসতে পারো। তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য সুবিধা হবে। এবার আসি বার কর্ড। বার কর্ডে প্লে করলে হয় কি, বার কর্ড থেকে আমরা সুইংটা বেশি ভালো পাই আসলে রিদম করার ক্ষেত্রে। প্লাকিনের ক্ষেত্রে যেরকম ওপেন অবস্থায় আমরা ভালো পাই সাউন্ডটা, কিন্তু বার কর্ডের ক্ষেত্রে কিন্তু আমরা রিদমের ক্ষেত্রে একটা ভালো সাপোর্ট পাই, আমরা অনেক সুইং এখানে আনতে পারি। তো এই জন্য বার কর্ডগুলো চেষ্টা করতে পারো। আর বার কর্ড তোমরা যারা জানো না বা এর আগে শিখো নাই, তারা আমার একটা ভিডিও আছে বার কর্ডের উপরে, সেটা চেক করতে পারো। উপরের আই বাটনে লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে তোমরা চেক করে ওই ভিডিওটা দেখে এখানে আসলে সুবিধা করতে পারবে। আমি ওপেন কর্ড থেকেই দেখাচ্ছি। এবার আসবো হচ্ছে পরের টুকুতে, আজ কেন মন। আজ কেন মন প্রফেশনালরা যেভাবে বাজায়, এখানে বিগিনাররা বাজায় হচ্ছে শুধুমাত্র ডি মাইনর কর্ডটা ধরেই বাজায়, কিন্তু প্রফেশনালরা এখানে এফ থেকে বাজায়। আজ কেন মন, তাহলে জিনিসটা সুন্দর শোনায়। এটা একটা কালার কর্ড, ডি মাইনরের কালার কর্ড। তো এই এফটা থেকে এগুলো যখন থিওরিটিক্যালি অনেক রিচ করবে তোমরা, তখন বুঝতে পারবে আসলে কালার কর্ড কি। আজ কেন মন আমাদের এফ থেকে শুরু হবে। আজ কেন মন, আবার সি, উদাসী হয়ে এ মাইনর, দূর জানা চায় হারাতে, এভাবে চলে আসবে। তাহলে আর আমি যদি বার কর্ডে প্লে করি তাহলে হবে আজ কেন মন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে। এভাবে এই গানটা প্রথম স্থায়ীটুকু তোমরা এভাবে প্লে করতে পারবা। এবার আসো অন্তরাতে। এখানে একটা গিটারের একটা সোলো রয়েছে, এই সোলোটা আই বাটনে চেক করে নিতে পারো। অন্তরাটা এরকম, কবিতার বই সব খুলেছি, ডি মাইনর থেকে। আগে ওপেন কর্ডে দেখাচ্ছি, কবিতার বই সব খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেরা দূরেছে। এটা যারা বিগিনাররা তারা তোমরা এভাবে ট্রাই করতে পারো। যারা প্রফেশনাল লেভেলে বাজাইতে চাও তারা বার কর্ড থেকে করতে পারো। কবিতার বই সব খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেরা দূরেছে। প্রফেশনালরা তিনটা কর্ড দিয়ে বাজাবে। এটা হচ্ছে ডি মাইনর, সি মেজর, এ মাইনর অ্যান্ড ডি মাইনর। এরপরে তো আবার আজ কেন মন, তার মানে আবার তোমরা ওই এফ থেকে যাইতে পারো। আচ্ছা, এবার সেকেন্ড যে অন্তরাটা আছে, সেকেন্ড অন্তরাটাও জাস্ট একই রকম, ফার্স্ট অন্তরার পুনরাবৃত্তি। তোমরা এভাবে সেকেন্ড অন্তরাটাও প্লে করতে পারো। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। তাহলে আমাদের মোট এখানে কর্ড লাগতেছে কিন্তু খুব কম,
কর্ড লাগতেছে, একটা হচ্ছে ডি মাইনর, একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে এ মাইনর, আর একটা হচ্ছে এফ। এটা হচ্ছে প্রফেশনালদের জন্য এই 4টা কর্ড লাগতেছে। আর যারা বেসিক, যারা বিগিনার আছো, তোমরা এতগুলো কর্ড চেঞ্জ করতে পারতেছো না, তাদের জন্য শুধুমাত্র এই 2টো কর্ড, এটা হচ্ছে ডি মাইনর এবং সি মেজর। তো এই হচ্ছে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি বাজানোর উপায়।